আমাদের ক্লায়েন্ট একজন বলেছিল, একটু কমেন্ট করেছিল যে শেয়ার মার্কেটের সম্বন্ধে কিছু বলতে। যাই হোক, আজকে আমি সেই শেয়ার মার্কেট সম্বন্ধে একটু বলবো। যেহেতু একটু রিকোয়েস্ট করেছে সেরকম বলছি। আমি একটা হাত নিয়েছি, এই হাতটাতে লক্ষ্য করবেন আপনি। দেখুন, প্রথমত হাতটা একটু লালচে কালারে হলে ভালো হয়, ঠিক আছে? এবং দেখবেন রাহুটাকে ভালো হতে হবে, কিন্তু রাহু আমাদের কি করে, ফাটকা ইনকাম দিয়ে থাকে। প্রথমে জানতে হবে রাহুটাকে প্রথমে ফাটকা ইনকাম দিয়ে থাকে। এই রাহু আমাকে প্রথমে এই জায়গাটা আমাকে লক্ষ্য করতে হবে। এবারে আপনাকে লক্ষ্য করলেন এই জায়গাটা লক্ষ্য করার পরে এবারে এইখানে দেখবেন সঙ্গে কয়েকটা জিনিস ভালো থাকতে কী হবে না, শুক্র, বৃহস্পতি এবং বুধ। কারণ বুধ আমাদের বুদ্ধি দেয় এবং বৃহস্পতি আমাদের জ্ঞান দেয় এবং সেই অ্যানালাইসিস করে, এবং সেই অ্যানালাইসিসটাকে মানে কীভাবে খাটালে, কোথায় খাটালে ভালো হবে, এটা কিন্তু আপনাকে দিয়ে থাকবে। বুধ এবং বৃহস্পতি মিলে, বুধ বৃহস্পতি দুটো মিলে আপনাকে বুদ্ধিটাকে দিয়ে থাকবে। এরপরে দেখুন, এবার যদি শনি খারাপ থাকে, শনি ধরুন কোনো ক্রস আছে, শনি নিচস্থ আছে, ওখানে টাকা ইনভেস্টমেন্ট করলে কিন্তু লস হয়ে যাবে। শনিয়াকে লক্ষ্য করতে হবে, কিন্তু অনেক কিছু লক্ষ্য করার ব্যাপার আছে, শুধু এক জায়গায় বললে হয় না, ঠিক আছে? হাতটা পুরো ডিটেলস দেখার পরে আপনি শেয়ার মার্কেটে টাকা খাটালেন। এবার শেয়ার মার্কেটে টাকা খাটানোর পরে আপনি ওটা লস হতে পারে, লাভ হতে পারে। ওই সময় আপনাকে ওই এতগুলো গ্রহ লক্ষ্য করতে, শুক্র আমাদের আর্থিক দিয়ে থাকে, শুক্র এবং এখান থেকে একটা থাকে, শুক্রটাকে লক্ষ্য রাখতে হবে। এরপরে বলি রাহু মেন ফ্যাক্টর এটা। এখানে রাহুতে দেখবেন এরকম এই হাতটাতে দেখুন এরকম একটা চতুর্ভুজ সৃষ্টি করেছে। দেখুন এই চতুর্ভুজ সঙ্গে কতগুলো চতুর্ভুজ, দেখুন 4টে চতুর্ভুজ। তবে স্বয়ংসদ্ধ যদি চতুর্ভুজ হয় বা ত্রিভুজ হয়, ওখানে রেজাল্টটা ভালো থাকে। এখানে 4টে চতুর্ভুজ তৈরি করেছে। দেখুন এই যে চতুর্ভুজটা, মঙ্গলের চতুর্ভুজে কতগুলো চতুর্ভুজ হয়ে আছে, এই চতুর্ভুজটা কিন্তু পাওয়ার দেবে। এটা যদি আরও স্বয়ংসিদ্ধ হতো, এককভাবে তৈরি করতো, এরকম এখানে দেখুন ভাগ্যরেখার পর একটা চতুর্ভুজ আছে, এখানে একটা আছে। এবার এরকম ধরো চতুর্ভুজ বা এখানে ত্রিভুজ এরকম যদি দিয়ে থাকে, আরও পাওয়ারফুল দিয়ে থাকে। তবে এই ত্রিভুজ বলুন, চতুর্ভুজ বলুন, যদি রাহুটাই খারাপ না থাকে, একবারে ধরো ঢুকে গেছে, ভিতরটা ঢুকে গেছে, এরকম ঢুকে গেছে, কিন্তু এরকম ঢুকলে কিন্তু হবে না, তাকে একটু ভালো থাকতে হবে। এখানটা ভালো যদি থাকে, দেখুন এখানে ধরো কোনো তিল থাকলে আবার বেশি ইনকাম করবেন, শেয়ার পাকা পাবেন, কিন্তু সেই টাকা রাখতে পারবেন না, এটা একটা ম্যাটার আছে। এই যে এই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। এবং মস্তিষ্ক রেখা ধরো ছোটো আছে, এরকম ছোটো থাকলো, তখন কে বলুন তো, তখন উল্টো পাল্টা ডিসিশন নেবে, তাড়াতাড়ি ডিসিশন নেবে। একটা জায়গায় খাটানো যে অন্য জায়গায় খাটিয়ে দেবেন, তখন কী হবে, টাকা লস হয়ে যায়। এদিকেও লক্ষ্য রাখার ব্যাপার আছে। এবং এখানে ত্রিভুজ, এখানে চতুর্ভুজ, ঠিক আছে? এরকম পজিশানে দেখবেন, এরকম ভাগ্যরেখা এটা ভালো আছে, এই পজিশানটা ভালো আছে, এটা ভালো আছে, এখানটা ভালো আছে, এতে কোনো খারাপ বা কালো স্পট নেই, তিল নেই, প্লাস কোনো এরকম 30 নিচস্থ নেই, ভালো মোটামুটি উচ্চস্থ আছে, তাহলে দেখবেন ওই ব্যক্তি কিন্তু শেয়ার মার্কেট থেকে টাকা পেয়ে থাকে। এবং আরও একটা ব্যাপার আছে, দেখুন এখানে অনেক কিছু লক্ষ্য করার ব্যাপার আছে। হাতটার গঠন দেখতে, হাতটার কালার খুব যদি সাদা টাইপের হয়, মেটে হয়, বা হাত পাতলা হয়, তাও যদি এই হাতটা যদি স্থূল হাত হয়, তাহলে যদি উনি যেখানে পয়সা ফেলবেন ওখান থেকে কিন্তু টাকা আসবে, ওটা কোনো ম্যাটার নয়, ওখানে টাকা পাবে। এবার আস্তে আস্তে করে বলি আমি একটা করে। শুক্র ভালো থাকবে, শুক্রতে যদি ত্রিভুজ থাকে বা চতুর্ভুজ থাকে বেটার হয়। ত্রিভুজতে যদি ক্রস থাকে তাহলে কিন্তু অনেকটা নেগেটিভ দিয়ে দেয়। এবার বৃহস্পতি ভালো থাকতে হবে, কেন বলছি, বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, জ্ঞানটা আপনাকে প্রোভাইড করবে। এবং বুধ সঙ্গে এখানে খারাপ থাকলেও বুধের সঙ্গেও বৃহস্পতির একটা লিঙ্ক আছে বলতে, শিক্ষা ওই যে ব্যাপারটা, টাকা খাটাবেন, কোথায় খাটাবেন, কী করবেন, ওখানে একটা দেখার ব্যাপার আছে, ঠিক আছে? এবার শনি আমাদের কি হয়, লস করে, অনেক সময় লস করে দেয়। অনেক সময় কি হয়, যদি খারাপ থাকে শনি আপনাকে হতাশা, দুরাশা দিয়ে দেবে। আপনি টাকা ফেললেন, ওখান থেকে লস করেন, শনি তার এখানে কাজ করবে। রবি থাকলে আরও ভালো হয়, কারণ প্রাপ্তিটা যোগ, এবং প্রাপ্তি যেখানে একটা থাকবে, প্রাপ্তি থাকতে হলে আপনাকে মস্তিষ্ক দেখুন এরকম ত্রিভুজ, চতুর্ভুজ, ভাগ্যরেখার উপরে দেখবেন, এই সময়তে ভাগ্যরেখার উপরে একটা দেখুন ত্রিভুজ দেখা গেছে, বা ভাগ্যরেখার উপরে কোনো ঊর্ধ্বমুখী রেখা দেখা গেছে, এরকম ঊর্ধ্বমুখী রেখা, সেই ঊর্ধ্বমুখী রেখা, তারপরে ত্রিভুজ, এখানে চতুর্ভুজ, এরকম যদি হয়ে থাকে, হাতটা যদি, রাহুটা যদি খুব একটা খারাপ না থাকে, মিডিয়াম, খুব উচ্চস্থ থাকলে আবার দেখা যাবে অতিরিক্ত লোভ হয়ে যায়। অতিরিক্ত লোভের ফলে শেয়ার মার্কেট উল্টো জায়গায় পয়সা ইনভেস্টমেন্ট করে দেন, সেখানে কিন্তু কী আছে, খুব উচ্চস্থ নয়, মোটামুটি থাকবে, সেখান থেকে দেখতে হবে। এবং হাতের এখানে যেন কোনো সাদা ছোপ বা কালো স্পট
বা দেখা যাচ্ছে যে এখানে হয়তো হয়ে আছে এখানে একটা কালার, এইখানে একটা কালার, অন্য এইখানে অন্য কালার, মানে হাতটার মধ্যে আমার দেখা যায় না 2-3 রকম কালার হয়েছে, একটু ছোপ ছোপ হয়ে আছে। এরকম কালার হলে কিন্তু ওখানে অনেক সময় দেখা গেছে ইনভেস্টমেন্ট করলেও সেই ইনভেস্টমেন্ট কাজে লাগে না, অনেক সময় লস খেয়ে যায়। এগুলো অনেক কিছু দেখার হবে, ছোটোখাটো ব্যাপার নয়। শেয়ার মার্কেট মানে বিশাল ব্যাপার, সেখানে একটা অনেক লক্ষ্য করতে হবে, এবং দেখবেন হাতের কালারটাও মাঝে মাঝে চেঞ্জ হয়, এইখানে স্পিড চেঞ্জ হয়, এবং সেই কালারটা যদি দেখা যাচ্ছে এখানে লালচে লালচে হয়, এখানে লালচে লালচে, এখানে লালচে, কিন্তু এখানে পুরোটাই দেখা যাচ্ছে সাদা 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 টাইপের, এবং একটু যখন দেখবেন শেয়ার মার্কেট টাকা খাটালেও খুব একটা বেশি টাকা পেতে পারবেন না, সেখানে খুব একটা যে বেশি কিছু গেইন করবেন তা পারবেন না, কিন্তু কম করবেন পাবেন। আপনি চতুর্ভুজ ত্রিভুজ থাকলে বা একাধিক ত্রিভুজ একাধিক চতুর্ভুজ বা ষড়ভুজ বা কোনো অন্য কোনো যদি মানে কী বলে ত্রিভুজ সাইন, স্টার সাইন যদি থাকে, স্টার সাইন, মৎস্য সাইন থাকলে, স্টার সাইন থাকলে আরও বেশি পাওয়া যায়। খুব খুব মানে খুব পাওয়ারফুল সাইন বলতে স্টার সাইন একটা পাওয়ারফুল সাইন। মৎস্য সাইন যদি এরকম থাকে এখানেও পেয়ে থাকেন, শুধু এর করলে হবে না। স্টার যদি আপনার হাতে দেখা যাচ্ছে রাহুতেও স্টার সাইন তৈরি হয়েছে এবং এই গ্রহগুলো ভালো আছে, আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি মাস্ট বি পাবেন। ওখান থেকে আপনি যেখানে টাকা লাগাবেন, দেখবেন যেখানে বেশি গেইন করছে ওইখানে আপনি টাকা লাগাবেন, ওইখান থেকে আপনি পেয়ে যাবেন। এই লক্ষ্যগুলো করতে হবে। আরও অনেক কিছু দেখার ব্যাপার আছে, ঠিক এইটুকু বললাম, কারণ এতগুলো লক্ষ্য করার ব্যাপার না, আমাদের অনেক কিছু লক্ষ্য করার পরে হতে পারে বা হতে দেখতে হয়। এবং আরও কিছু ব্যাপার আছে, মস্তিষ্ক রেখাটা কিন্তু দেখবেন, মস্তিষ্ক যখন যেই সময় ধরুন টাকাটা ফেলছেন, দেখছে হয়তো মস্তিষ্ক রেখার উপরে ক্রস চিহ্ন কাটিং সাইন আছে, বা এখানে দেখা যাচ্ছে এই সময় রাহু রেখাগুলো উঠে শনিতে যাচ্ছে, বা মঙ্গল থেকে বেরিয়ে দেখাচ্ছে রাহু রেখা কাটছে, এই সময় কিন্তু আপনি টাকা ইনভেস্টমেন্ট করলে কিন্তু সেরকম গেইন পাবেন না, কারণ মানসিক টেনশান চাপ তার মধ্যে একটা কাজ করে, সেই কাজের ফলে কী হয়, সেই টাকাগুলো আপনি যে করছেন একটা আপনি লস হয়ে যায়। এই রেখা মানে রাহু রেখাগুলো আমাদের কি হয়, মানে কি আমাদের দুঃখ, হতাশা, উত্তেজনা, টেনশান, চাপ এসব দিয়ে থাকে, এবং হওয়া কাজ হবে না, বিগড়ে দেবে। দেখা যাচ্ছে বৃহস্পতি ভালো আছে, বৃহস্পতির দিকে ঝুঁকে আছে, তাহলে দেখবেন একবার টাকা লাগালে পাবেন না আপনি, ওই টাকা মানে কি 2-1 বার লাগালে তখনই পাবেন। অনেক কিছু দেখার ব্যাপার আছে দাদা, এইটুকু বললাম। যাই হোক, অতটা তো করা যাবে না, টোটাল ডিটেলস দেখার পরে করা যায়। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।